আকিকার গোশত দিয়ে আমাদের দেশে একটা জিয়াফত করে। জিয়াফত বলতে একটা বিরাট অনুষ্ঠান, নিয়ত কিন্তু ভিন্ন, যে বাচ্চা হয়েছে, মানুষ আসবে, টাকা পয়সা দিবে, একটা টেবিল থাকবে, গিফট টিফট নিয়ে আসবে। বিয়ের অনুষ্ঠান হোক, খতনার অনুষ্ঠান হোক, অথবা আকিকার অনুষ্ঠান হোক, এভাবে করে টেবিল বিছিয়ে খাবারের আয়োজন করা, খাতার লিস্ট করা, কে কি দিল এগুলা লিখে রাখা। এইটার চাইতে ভালো আপনি একটা হোটেল ব্যবসা দিয়ে খান, এরপরও মানুষকে কষ্ট দিয়েন না। আমি বিয়ের দাওয়াতে যাই, আকিকার দাওয়াতে যাই, সব কিছুতে যাই। যদি বাচ্চা আমার কোলে দেয়, আমি আমার পকেট থেকে কিছু টাকা বাচ্চাকে দেই। কিন্তু আমি বিয়ের অনুষ্ঠানে খাইয়া কোনো গিফট এখন আর দেই না। আগে দিতাম, বুঝতাম না, পরে বুঝছি যে না, এটা দেব না, এটা আমি এখন দেই না। আমার কাছে এখন এটা আনইজিও লাগে না। আমার দাওয়াত দেয়, আমি যাই, আমি খাই। আল্লাহ আমার তৌফিক দিছে দেওয়ার, কিন্তু আমি কি করি না, দেই না। আমি ইচ্ছা করে দিই, আমি দেবো না। এটার কেন দেব? আপনি আমাকে দাওয়াত দিয়েছেন বিয়ে খাওয়ার জন্য, আপনি সান্দাবাজি করবেন কেন? আমি যদি আপনার ছেলে মেয়ের বিয়ের জন্য আলাদা কিছু দেই, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি তো একটা টেবিল আর খাতা রেখে দিছেন, তার মানে আপনি ইনডাইরেক্টলি এখানে বিল আদায় করতেছেন। মা বাপের দায়িত্ব হলো একটা সুন্দর নাম ছেলে মেয়েকে উপহার দেওয়া, ইসলামিক নাম। নামের কারণে মানুষের চরিত্রের কি হয়, পরিবর্তন হয়। কিন্তু কি নাম? উর্মি, হেনা, সাগর, সৈকত, এরকমের নাম আছে না নাই? কি জবাব দিবে আল্লাহর কাছে? আমার বাচ্চাটাকে আমি একটা ইসলামিক নাম দিতে পারলাম না, আমার মতো কপাল পরা মানুষ আর নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করতে বলেছেন। সুনান আবু দাউদের বর্ণনা আসছে, কারণ নাম যদি অর্থবাহক না হয়, সুন্দর না হয়, তাহলে সে আকিকা দিয়ে কি করবে, নাম পরিবর্তন করে নিবেন। এরপরে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটি হলো বাচ্চা হইলে আকিকা দেওয়া। কি দেওয়া? এই আকিকা নিয়ে আমাদের মধ্যে ধাক্কাধাক্কি আছে। বাচ্চা হইলে আকিকা দিলে বাচ্চার বালা মুসিবত দূর হয়, কিন্তু বাচ্চা অবস্থায় আকিকা দেয় না। মুসলমানি খতনা আর আকিকা একসাথে সারায়, এরকমের পরিবারও কি? আর কুরবানির জন্য বসে থাকে। এটা একটা ফিতনা। আকিকা দিবেন বাচ্চা জন্মের 7 দিনের মধ্যে, নাম রাখবেন, আকিকা দিবেন, কিন্তু না, এটাকে জমায় রাখে। কখন? ওই কুরবানির ঈদের সময় এক গরু দিয়ে আকিকা, এক গরুতে কুরবানি, সব একটা দিয়ে সারায় দিতে চায়। অথচ আকিকা আর কুরবানির হুকুমটাই ভিন্ন। হুকুমটাই কি? আকিকার সম্পর্ক হলো বাচ্চার জন্মের সাথে, কুরবানির সম্পর্ক হলো সম্পদের সাথে। সাতুন সাতানে, আকিকা দিতে হবে বকরি দিয়ে। কি দিয়ে? ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা, বকরি দিয়া দিতে হবে। গরু দিয়া যদি দেন, 2 গরু দিয়ে দিবেন এক ছেলের জন্য, একটা মেয়ের জন্য 1টা গরু দিবেন। কারণ এখানে দম বিষয়টা আসছে, একটা ছেলের জন্য 2টা, একটা মেয়ের জন্য 1টা। তাইলে আপনি যদি বকরি দিয়া দেন, 2টা বকরি দিয়ে দিবেন। যদি গরু দিয়ে দেন, তাহলে 2টা দেওয়া লাগবে, কারণ 2টা প্রাণ লাগবে এখানে। কয়টা প্রাণ লাগবে? 2টা প্রাণ লাগবে। এই আকিকার ব্যাপারে আমাদের দেশে আরো ধাক্কাধাক্কি আছে। সেটা হলো আকিকার গোশত বাপ মায় নাকি খাইতে পারবে না। এটি একটি ভুল ধারণা। আকিকার গোশত কুরবানির গোশতের হুকুমের মতো নয়। কথা কি বুঝাইতে পারলাম? আকিকার গোশত কুরবানির হুকুমের মতো না। আকিকার গোশত নিজেরা খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন। মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, জেডা, জেডি, খালা, মামা, সবাই মিলেমিশে খাবেন। হ্যাঁ, একটা অংশ যদি দান করেন, এটা উত্তম। এটা কি? উত্তম। আপনি একটা অংশ রেখে দিলেন, গরিবকে দিলেন, মিসকিনকে দিলেন, আত্মীয় স্বজনকে দিবেন আকিকার গোশতটা। তবে নিজেরা খাওয়া আকিকার গোশত। আর আরেকটা বিষয় হচ্ছে, এই আকিকার গোশত দিয়ে আমাদের দেশে একটা জিয়াফত করে। জিয়াফত বলতে একটা বিরাট অনুষ্ঠান, নিয়ত কিন্তু ভিন্ন, যে বাচ্চা হয়েছে, মানুষ আসবে, টাকা পয়সা দিবে, একটা টেবিল থাকবে, গিফট টিফট নিয়ে আসবে। বিয়ের অনুষ্ঠান হোক, খতনার অনুষ্ঠান হোক, অথবা আকিকার অনুষ্ঠান হোক, এভাবে করে টেবিল বিছিয়ে খাবারের আয়োজন করা, খাতার লিস্ট করা,
কে কি দিল এগুলা লিখে রাখা, এইটার চাইতে ভালো আপনি একটা হোটেল ব্যবসা দিয়ে খান, এরপরও মানুষকে কষ্ট দিয়েন না। আমি বিয়ের দাওয়াতে যাই, আকিকার দাওয়াতে যাই, সব কিছুতে যাই। যদি বাচ্চা আমার কোলে দেয়, আমি আমার পকেট থেকে কিছু টাকা বাচ্চাকে দেই। কিন্তু আমি বিয়ের অনুষ্ঠানে খাইয়া কোনো গিফট এখন আর দেই না। আগে দিতাম, বুঝতাম না, পরে বুঝছি যে না, এটা দেব না। এটা আমি এখন দেই না, আমার কাছে এখন এটা আনইজিও লাগে না। আমারে দাওয়াত দেয়, আমি যাই, আমি খাই। আল্লাহ আমারে তৌফিক দিছে দেওয়ার, কিন্তু আমি কি করি না, দেই না। আমি ইচ্ছা করে দিই, আমি দেবো না। এটার কেন দেব? আপনি আমাকে দাওয়াত দিয়েছেন বিয়ে খাওয়ার জন্য, আপনি সান্দাবাজি করবেন কেন? আমি যদি আপনার ছেলে মেয়ের বিয়ের জন্য আলাদা কিছু দেই, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি তো একটা টেবিল আর খাতা রেখে দিছেন, তার মানে আপনি ইনডাইরেক্টলি এখানে বিল আদায় করতেছেন। আবার কিছু কিছু মানুষ আছে 2000 টাকা দিছে, 1000 টাকা দিছে, দেওয়া মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? খাবার খাইছে, খাইয়ে বাড়িতে আসছে, তো ছেলে মেয়ের সাথে গল্প করতেছে, আখারে কি খানা খাইলাম, 1000 টাকা পাও। এরকমের কথা বলে আপনারা জীবনেও শোনেন নাই। খাইয়া কিন্তু আসছে দাওয়াত, কিন্তু ঘরে আইসা আহারে 2000 টাকা দিছি, 2000 টাকার খাবার তো খাইতে পারলাম না। তাইলে গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। আমরা সবসময় উল্টা চলি। আপনি আল্লাহর ওয়াস্তে দাওয়াত দিবেন, আমার ছেলের বিয়ে, আসেন, আপনি একবেলা খেয়ে যান, আনন্দ করি, জানান দেই, এটা হলো সুন্নত। এটা কি? কিন্তু মেয়ের বাপ খরচ করবে না। গত জুমার আগের জুমায় বলছিলাম, খরচ মেয়ের বাপ, এটা করবে কে? কিন্তু উল্টা, আমরা কিন্তু বংশ বড়, 300 খাওয়াই দিতে হবে, এটাও যৌতুক। এটাও কি? নিঃসন্দেহে যৌতুক। তাইলে আকিকা করা, বলেন কি করা? আকিকা করা। আরেকটি সুন্নত আমাদের দেশে চলে না, সেটা হলো বাচ্চার জন্মের পরে মা বাপের দায়িত্ব হলো তার মাথা মুন্ডন করা এবং কি করা? দান সদাকা করা। যদি সম্ভব হয় চুলগুলা ওজন করে সেই পরিমাণের কি করবে? দান খয়রাত করবে। এটা হলো সুন্নত। কিন্তু এই সুন্নতটা এখন আর আমাদের মধ্যে কি নাই, এটা উঠে গেছে। এরপরে খতনা করা। খতনাটা আমাদের দেশে সময় মতো হয় না। খতনা আপনি বাচ্চা জন্মের সাথে সাথেই করতে পারেন, কিন্তু আমরা স্কুলে ভর্তির আগে করাই। করান, কোনো অসুবিধা নাই, কিন্তু খতনাটা হবে গোপনে। খতনাটা কি হবে? এটাকে মুসলমানি বলে আমাদের দেশে। আর আমরা মনে করতাম যে এটা না করাইলে মুসলমান হওয়া যায় না। এটার সাথে মুসলমানের কোনো কি নাই, সম্পর্ক নেই। আরেকটা হলো খতনার অনুষ্ঠান, এটা নোংরামি, এটা বেদাত, এটা একটা নোংরা পরিবেশ। কথাটা যদি এভাবে বলি, আপনি ছেলেরে খতনা করাইছেন, গোপন অঙ্গ কাটছেন, ঠিক না? তো এটা তো গোপন থাকবে, লজ্জাস্থান কাটছেন তার। তা আপনি কি করতেছেন? পাবলিসিটি করতেছেন যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি আমার বাচ্চা নুনু কাটছি, আসো একবেলা খাইয়া যাও। এটা নুনু কাটার খাবার। কি কাটার খাবার? আপনার কাছে আমার কথা ভালো লাগুক চাই না লাগুক, এটাই বাস্তবতা। আপনি আপনার ছেলের নুনু কাটছেন, আপনি দাওয়াত দিছেন, আসো একটা বেলা খেয়ে যাও, আমার বাচ্চা নুনু কেটেছি। লজ্জা থাকা দরকার। কি থাকা দরকার? লজ্জা থাকা দরকার। এটা একটা নোংরা পরিবেশ। গ্রামে গঞ্জে দেখতাম, এখন কমছে, এখন নাই, মাইক লাগাই দিত। বুঝতাম কি রে, ওই বাড়িতে মাইক, কয় ছেলে মুসলমানের অনুষ্ঠান, ভাত খাইতে ভাত পায় না, হেতের বেড়া ভাঙ্গা পড়ে, হেতেও ছেলের মুসলমানিতে দুম দাম। আরে বাবা রে বাবা, এ কথাগুলো সত্য না মিথ্যা? এটা গোপন কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করছে, এখন হিন্দুরাও খতনা করে। আমি ওই দিন এক হসপিটালে, আরও আগে, আমাকে একজন ডাক্তার বললেন খতনা না করাইলে বিভিন্ন ধরনের রোগ হয়, রোগ থেকে বাঁচার জন্য তারা খতনা করে। আর আমরা খতনা করি পবিত্রতা অর্জনের জন্য, যাতে করে আমি পবিত্র থাকতে পারি। ইসলাম ধর্ম পবিত্র, ইসলাম ধর্মের সকল কাজকর্মও কি পবিত্রতা। আপনি এটাকে অপবিত্র কইরেন না। ওই যে আরেকটা কথা বলছিলাম গত জুমায় না তার আগের জুমায়, মেয়ের পেটে বাচ্চা আসছে,
অথবা আপনার স্ত্রী, আপনার মেয়ে, আমার স্ত্রী, পেটে বাচ্চা আসছে, এটা কি প্রকাশ্যের ব্যাপার না গোপনীয় ব্যাপার? কিন্তু হাদি খাওয়ায়। কি খাওয়ায়? তার মানে ঘোষণা দিতেছে আমার মেয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আয়ো এক বেলা খাইয়া যাও। রুচি এমন হওয়া কি না উচিত না। এটা মুসলমানের রুচি হতে পারে না। আর এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কাপড় চোপড় দেয়, কি করে না করে, কত কিছু করে। আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আমার কলিজার বেড়া। এরপরে বাচ্চা জন্মের পরে, বাচ্চা যখন কথা বলতে শিখবে, প্রথম বাচ্চাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম শিখাবেন। কি শিখাবেন? তাওহীদ শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? তাওহীদ। তাওহীদ শিক্ষা দিবেন, গান না, গান টান না, আজে বাজে কথা শিখায়। হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার আব্বা তাকে নিয়ে মক্তবে গেছে। তো মক্তবে গেছে আলিফ বাতা শিক্ষা দেওয়ার জন্য। তিনি যাওয়ার সময় এক পাতিল মিষ্টি, এরপরে হুজুরের জন্য কাপড় চোপড় আর 500 দেরহাম নিয়ে গেছে। কয়শো দেরহাম? সোজা কথা না। নিয়ে বলছে আমার ছেলেটাকে আপনি আলিফ বাতা শিখাই দিবেন। মক্তবের হুজুর বলতেছে আমি সাধারণ আলিফ বাতা শিক্ষা দেব, আপনি আমার জন্য এত কিছু নিয়ে আসছেন? উনি বলছেন এগুলা থাক, আমি আমার ছেলেকে নিয়ে গেলাম। কয় কি ভুল করলাম? বললেন যে আলিফ বাতা দিয়ে কোরআন লেখা হয়েছে, সে আলিফ বাতাকে আপনি সাধারণ আলিফ বাতা বলতেছেন, সুতরাং আপনার কাছে আমার ছেলেকে শিক্ষা দেব না। এই আলিফ বাতার অনেক দাম আছে। এই জন্য বাচ্চা যখন কথা বলতে শিখবে, বাচ্চাকে তাওহীদ শিখাবেন, লা ইলাহা মুহাম্মাদুর, এরপরে গোমের দোয়া শিখাবেন, বিসমিল্লাহ শিখাবেন, আউযুবিল্লাহ শিখাবেন, বাচ্চাকে আল্লাহু আকবার শিখাবেন, সুবহানাল্লাহ শিখাবেন, আলহামদুলিল্লাহ শিক্ষা দিবেন। তাহলে তার হৃদয়ের ভিতরে এটা গেঁথে থাকবে। এই বাচ্চা কখনো মুশরিক হওয়ার সম্ভাবনা নেই। হযরত লোকমান হাকিম তিনি একজন ডাক্তার ছিলেন। কি ছিলেন? কিন্তু তার ছেলেকে তিনি যে নসিহতগুলা করলেন, এই নসিহতগুলা কোরআনে আছে না নাই? আল্লাহর পছন্দ হয়েছে নসিহতগুলা। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ, ও আমার ছেলে নামাজ কায়েম করো। কি কায়েম করো? ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাও। অসবির আলা মা আসাবাক, মন্দ কাজে বাধা দিতে গেলে বিপদ আসবেই, তোমাকে বিপদে ধৈর্য ধারণ করা লাগবে। আপনি যদি কারো উপকার করেন, আপনি মুছে তেল দিয়েন না যে উপকার করছেন, সে আবার আপনাকে উপকার করবে, এটা হতেই পারে না, বরং ভবিষ্যতে আপনার ক্ষতি করবে। এভাবেই প্রস্তুতি থাকা লাগবেই। খুব মনোযোগ দেন। আপনি কারো উপকার করছেন, আপনি এই কথা চিন্তা করবেনই না যে এই লোক আবার আপনার উপকার করবে। আপনি নিশ্চিত থাকেন সে আপনাকে ক্ষতি করবে। এটা জানার পরেও আপনি উপকারটা কি করবেন, কিন্তু আপনি প্রস্তুত থাকবেন যে এই লোকের দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হবেন এবং হবেন। আমরা অনেক সময় বলি উপকার করলাম, অপকার কেন করলো? এটাই তো সিস্টেম, এটাই তো চলছে। এটা মানুষের ফিতরত। যার দ্বারা উপকার হয় তারে কি করে? ক্ষতি করে, তাকে সন্দেহ করে। আমি বাজারে গেছি, ক্যান্টনমেন্ট, গরুর বাজারে ঢুকছি। তো আমি গরু টরু তেমন বুঝি না, কিনা কেমনে কিনা লাগে। তা আমাদের কাশেম ভাই, ইদ্দিস ভাই গেছে, অথবা কবির ভাই গেছে, তারা আবার একটু বুঝে ভালো। তো উনি বলতেছে মোল্লা ভাই কি লিগে আসছেন? বললাম ভাই গরু কিনতে আইছি, বুঝি না। আরে বুঝেন না মানে আসেন আসেন আসেন। এরা 2-3 জন যাই আমার একটা গরু দেখে দামাদামি করে কিনে দিছে। কি করে দিছে? কিনে দিছে। বাড়িতেও যাই নাই, মনে মনে চিন্তা করতেছে তারা আমারে গরু কিনে দিয়ে জানি কত খাইয়া ফেলাইছে। এরকমের চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। আচ্ছা, আপনার ছেলেটা আমি বিয়ে করাই দিলাম এক জায়গায়,
মনোযোগ আছে আপনাদের? কি করাই দিলাম? বিয়ে করাই দিলাম। আমি সওয়াবের নিয়তেই করছি। কয়দিন পরে আপনার আত্মীয়টা ভালো লাগে নাই। আচ্ছা, আমার এখানে কোনো দোষ আছে? কিন্তু সারা জীবন কয় মোল্লা নাজিম ভাই দিছে আমারে শেষ করে, কই নিয়ে বিয়ে করাইছে। অকৃতজ্ঞ। বলেন কি? মেয়েটা বিয়ে দিয়ে দিছে, তখন মাথা খারাপ। সুবেদার সাহেবরা দেখলে সুবেদার সাহেব আপনার তো অনেক আত্মীয় স্বজন আছে, আমার মেয়েটা একটু বিয়ের ব্যবস্থা করে দেন। উনিও আল্লাহর ওয়াস্তে আল্লাহরে খুশি করার জন্য বিয়েটা দিয়ে দিছে। দেওয়ার পরে দেখে ওদের সাথে এদের মিলে না। এখন সব দোষ কার? সুবেদার সাহেবের। কি বিয়েটা দিছে, শেষ করে দিছে আমার মায়ের জিন্দিগিটা। অকৃতজ্ঞ। কি বলেন? এটা জমি কিনতেছে, আরেকটা লোকে মিডিয়া হয়ে এটা করে দিছে, একটা টাকাও খায় না। এরপরও মনে মনে কয় আরে কত টাকা জানি খাইছে। অকৃতজ্ঞ। এই কথাগুলো সত্য না মিথ্যা? তো সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, সকালবেলা ঘুম থেকে উঠাইয়া বাচ্চাগুলাকে মক্তবে পাঠাবেন। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে মানুষকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয়। নিজেও কোরআন পড়তে হবে, বাচ্চাদেরকেও পড়াতে হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠনীয় বস্তু হলো কোরআন। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোনো বই পুস্তক অথবা কিতাব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সবচেয়ে বেশি পড়া হয় কি বলেন তো? আরো জোরে বলেন। এত বেশি আর কোনো বই কিতাব পড়া, মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে। সুবহানাল্লাহ। কোরআনই একমাত্র কিতাব মানুষ বুঝেও পড়ে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে বোঝার জন্য আমি সহজ করে নাযিল করলাম, যারা আসবা কোরআনের কাছে আমি তোমাকে কোরআন বুঝায় দেব। কারোর সাথে যদি বন্ধুত্ব করেন, ভালোবাসা করেন, কোরআনের জন্য করেন, বারাকা পাবেন। কোরআন বাদ দিয়া যদি বন্ধুত্ব করেন, কয়দিন পরে একজন আরেকজনের শত্রু হওয়ার সম্ভাবনা আছে না? না। এই জন্য দেখবেন কোরআনের কর্মীদের মধ্যে দলাদলি পাবেন না, বাকিদের মধ্যে দলাদলি কি আছে? দুনিয়ার বন্ধুত্ব এটা হলো কাগজের ফুলের মতো। বলেন তো কিসের ফুল? কাগজের ফুলে কি কোনো গ্রান থাকে? সেই কবি কি সুন্দর করে বলেছে, ইস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল কি, ইস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হায় বো মগর কুছ ভি নেহি। এই দুনিয়ার দুস্তি দোস্তগিরিটা হলো কাগজের ফুলের মতো। বাস্তব ফুল গ্রান আছে, কাগজের ফুলের কোনো গ্রান নেই। কাগজের ফুল দেখতেই সুন্দর লাগে, নাকে লাগাইলে কোনো গ্রান পাওয়া যায় না। দুস্তি যদি করতে হয় আখেরাতের কল্যাণে করা লাগবে। আখেরাতের বন্ধু বাড়ান, লাভ হবে। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আখেরাতে ভালো মানুষ খারাপ মানুষগুলোকে আলাদা করে দিবে কে? আলাদা। এই জন্য আখেরাতে যেন ভালো মানুষের সাথে দাঁড়াইতে পারি, এই জন্য দুনিয়াতে থাকতে ভালো মানুষের সাথে বন্ধুত্বের দরকার আছে না নাই? এই জন্য কাউকে যদি আপনি ভালোবাসেন বিপদও আসবে। মোহব্বত মে মুসিবত হ্যায় ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসতি है वहाँ बिजली चमकती है। কাউকে যদি ভালোবাসেন বিপদ আসবেই, মুসিবত আসবেই। কারণ ভালোবাসা যেখানে বিপদ আছে সেখানে, ভালোবাসা যেখানে বিপদ আছে কি? মোহব্বত মে মুসিবত হ্যায় ये কুদরত কি হাকিকত হ্যায়। ভালোবাসা যেখানে বিপদ আছে সেখানে, এটা আল্লাহর মহিমা। जहाँ বৃষ্টি বরসতি है ওহাই বিজলি চমকতে হ্যায়। যেখানেই বৃষ্টি হয় সেখানেই তো বজ্রপাত হয়, কিন্তু বজ্রপাতে জান চলে যায়, কিন্তু বৃষ্টিতে রহমত আছে না? না। আহারে, এটাই তো ভালো, এইটাই তো কথা, এটাই তো কথা। এই জন্য বন্ধুত্ব ভালোবাসা এটা কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য। আল্লাহর উদ্দেশ্য নিয়ে বন্ধুত্ব করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনের সাথে রাগ করে একটা জিনিস দেওয়া থেকে বিরত হলেন, দেয় নাই, রাগ করে। আল্লাহ রাসূল তাকে হাদিস পড়াচ্ছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। আবু বকর, কাউকে যদি ভালোবাসো
আল্লাহর জন্য ভালোবাসবা। কাউকে যদি ঘৃণা করো আল্লাহর জন্য ঘৃণা করবা। কাউকে যদি কিছু দাও সেটাও আল্লাহর জন্য দিবা। কাউকে যদি কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকো সেটাও আল্লাহর জন্য করবা। তাইলে সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য করবেন, আল্লাহর হস্তে। ওই যে কথাটা, উপকার করবেন কার জন্য করবেন? ভাই দিছি শেষ, এর বাইরে আর কোনো আশা কি? আখেরাতে চাই, আখেরাতে চাই। কাউকে পথ দেখাচ্ছেন আল্লাহর জন্য, কাউকে হাওলাত দিচ্ছেন আল্লাহর জন্য দিবেন। তবে হাওলাত দেওয়ার সময় এমনভাবেই দিয়েন পাইতেও পারেন। কথা কন না কেন? এমন মানুষ আছে না? না আহারি, এই পৃথিবীতে আপনি যদি অঙ্ক করেন দেখবেন মানুষের টাকা হাওলাত দিয়ে মানুষ সবচেয়ে বেশি কষ্ট করছে। বিচার আচার করেও টাকা কি পাওয়া যায় না। জুতা, ওই যে মুস্তাক ফয়জির ওয়াজ, জুতা নাকি ক্ষয় চলে গেছে, টাকা আর পায় না। তো পুকুরের পাড়ে গেছে, যায় আচ্ছা তুমি টাকা দিবা, না দিলে না করে দাও। কয় না টাকা দেব। কবে? কই যে দেখছো না গাছ লাগাইছি, গাছ বড় হবে বিক্রি করে টাকা দেবো। তো বেচারা হাসি দিছে, এখন বলতেছে এখন তো হাসবাই, টাকা পাওয়ার রাস্তা পেয়ে গেছো। চিন্তা করছেন? কষ্ট দেয় না? একজন ইহুদির একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে টাকা পয়সা হাওলাত নিতেন বেশি। রাসূল নিতেন, সময় মতো কি দিয়ে দিতেন। তো ইহুদির টাকা সময় মতো দিছে। 2 দিন পরে ইহুদি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার টাকা দেন। রাসূল বলেন বলো কি, আমি তো সময় মতো দিয়ে দিছি। কয় না আপনি দেন নাই, আপনি দেন নাই। কথা রাসূল বলতেছে না, তুমি খেয়াল করো, আমি অমুক জায়গায় অমুক দিন তোমার টাকা সময় মতো দিছি, কথা মতো দিছি। কয় না আপনি দেন নাই। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক হাজির। তো কথা দুইজনে বলতেছে, রাসূল বুঝাইতেছে তোমাকে অমন সময় দিছি, অমুক জায়গায় দিছি, কিন্তু সে মানতেছে না। সে বলতেছে আপনি দেন নাই। আবু বকর সিদ্দিক হুজুর আমি সাক্ষী, আপনি দিছেন। আমি আর আপনি হলে কইতাম যাক একজন পাওয়া গেছে। রাসূল কয় তুমি সাক্ষী হবা কেন? তুমি দেখো নাই, নিতেও দেখো নাই, দিতেও দেখো নাই, সুতরাং তোমার সাক্ষী আমি নেব না। আবু বকর বলতেছে হুজুর আপনি আমার সাক্ষী নিবেন না এটা আমি আগেই জানি, তবে হুজুর শোনেন, আপনি বলেছেন আল্লাহ আছে আরশে আজিমে, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস করে নিয়েছি, দেখি নেই। আপনি যা বলেছেন সব বিশ্বাস করি। আর দুনিয়াতে সাধারণ কয়টা টাকা নিছেন ফেরত দিছেন, এটা কেন বিশ্বাস করব না? আমি সাক্ষী দিচ্ছি আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। ইহুদি কয় আমি বুঝে গেছি, আমি মিথ্যাবাদী। আমি তো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করতে চাইলাম, আমিও পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর। কি নবীটা পাইছেন দেখছেন? আমাদের দেশে জানাজার মধ্যে ওয়াজ আছে না? গত কয়েকদিনই আলোচনা করছি। জানাজার মধ্যে কিসের বক্তৃতা দেওয়ান আপনি? কিসের নেতারে দাওয়াত দেন আপনি? আপনার কি লজ্জা আছে? আপনার বাপ মা মরে গেছে, আপনি আপনার দলের নেতা না ঘন্টার পর ঘন্টা জানাজার মধ্যে বক্তৃতা দেওয়াইতেছেন? আপনার কি বিবেক নাই? নেতার এখানে কাজটা কি? জানাজার সামনে নিয়ে নেতাদেরকে বক্তব্য দেওয়ানো, চেয়ারম্যান মেম্বাররা বক্তৃতা দেওয়া, এটা মুদ্দরের সাথে তামসা করা, এছাড়া আর কিচ্ছু না। নেতার কাজ কি এখানে বলেন তো? সে এখানে বক্তৃতা দিবে কেন? যে এই নেতা দিয়ে বক্তৃতা দেওয়ার খবর নিয়ে দেন, ফজরের নামাজও পড়ে না, হেতে হেতে আইসা আরে মরি গেছে, তো তোর সমস্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে দাঁড়ায় একটা কথা বলতেন, একটা ওয়াজ, লোকটা ঋণগ্রস্ত ছিল কিনা। কয়টা ওয়াজ? এই একটাই ওয়াজ করতেন রাসূল। কোন মুদ্দারের জানাজা পড়তে দাঁড়ায় রাসূল বলতেন এই লোক কি ঋণগ্রস্ত ছিল? ঋণের দায়িত্ব বন্টন হতো না যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিতেন না ততক্ষণ। এর বাইরে রাসূল জানাজার সামনে আর কোনো ওয়াজ করে নাই। আর আমাদের হুজুরদের মধ্যে কিছু আছে জানাজার সামনে এসে মাইক পাইছে, এটা আর ছাড়া যাবে না, অন্তত আধা ঘন্টা ওয়াজ করতে হবে। তো ওয়াজের জায়গা আপনার আর নাই। এটাকে বলা হয় ইমোশনালি ব্ল্যাকমেল।
এটাকে কি বলা হয়? কারণ আমি আসছি এখন মুদ্দারে জানাজা পড়ার জন্য, আমার তো মন এমনি নরম, তো হুজুরে আমার আটকায় ওয়াজ করতেছে, নেতারা বক্তৃতা দিতে। আপনাদের বুড়ির সঙ্গে একবার এক জানাজায় গেলাম, জানাজা হওয়ার কথা বাদ আসর, নেতা আমি গেলাম, মুস্তাক ফৈজি ভাই গেল, আরও কে কে গেল, কোন প্রিন্সিপাল ছিল। এখন নেতারা বক্তৃতা দিতে 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 আমরা হুজুরার খানা নাই, মাগরিবের আজান দিছে। কিসের আজান দিছে? পরে প্রিন্সিপাল যেই মাঠে জানাজা, বলবো না, কথা রেকর্ড হয়, ওই যেই মাদ্রাসার মাঠে জানাজা, প্রিন্সিপাল এক মোল্লা ভাই খানা নাই, জানগা। আপনি বলেন নেতার এখানে কাজটা কি? যেই নেতা দিয়ে বক্তৃতা দেওয়া হয়েছে, হেতে কি জান্নাত থেকে বের হয়ে আইছে নাকি? তার আগাগোড়া পুরাটাতে ময়লা, নেতার আগাগোড়া পুরাটাতে দুর্নীতি, আগাগোড়ায় পুরাটাতে আল্লাহদ্রোহী কাজ, বেনামাজি, এরপরে গাঁজাখুরদের লালন পালন করে। হে লোক আইনা আপনি আপনার আত্মীয় স্বজনের জানাজার মধ্যে বক্তৃতা দেওয়ান, আপনার বিবেকের মধ্যে কুকুরে পেশাব করে দিছে। নেতা মেতা গণার আমাদের টাইম নেই, নেতা গণনার কি নাই? টাইম নাই। জানাজার মধ্যে কোনো খানা নাই, জানাজার মধ্যে যত তাড়াতাড়ি পারবেন জানাজা পরে লাশ দাফন করে দিবেন, এটাই রাসূলের সুন্নাহ। রাসূল বলছে মানুষ মারা যাওয়ার পরে কোনো দেরি করা যাবে না, তাড়াতাড়ি এটাকে কবর দাও। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? বন্ধ করে দিবেন। জানাজার সামনে অন্তত আমরা শুরু করি, জানাজার সামনে কোনো বক্তৃতা নাই। হ্যাঁ, বড়জোর হুজুরে যদি নামাজের নিয়মটা বলে দেয় আমাদের কোনো আপত্তি, কিন্তু হুজুরেও লম্বা বক্তৃতা দিতে পারবে না। হুজুরের বক্তৃতা মসজিদের মিম্বরে, হুজুরের বক্তৃতা ওয়াজের মাঠে, কিন্তু জানাজা সামনে নিয়ে না। এখানে আমরা ওয়াজ শুনতে আসি নাই, এখানে মুদ্দারকে তাড়াতাড়ি আল্লাহর কাছে পাঠানোর জন্য আসছি। এরপরে বাচ্চাদেরকে এলেম শিক্ষা দেওয়া, জ্ঞান শিক্ষা দেওয়া। জ্ঞান বলেন কি শিক্ষা দেওয়া? রব্বি জিদনি ইলমা। আমাদেরকে জ্ঞান দেয় কে? আল্লাহর কাছে চাইবেন, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান দেন। কারণ জ্ঞান আর বুদ্ধি দুইটা এক জিনিস না। বাচ্চাকে জ্ঞান শিক্ষা দিবেন, বাচ্চাদের হাতে বই তুলে দিবেন। আপনারা আমার সমবয়সী এখানে যারা আছেন, আপনাদের মনে আছে আমাদের বয়সে আমরা বই পড়তাম, ঠিক না কবির ভাই? কি পড়তাম? আমাদের সময় বই পড়তাম আমরা, বিভিন্ন লেখকের বই, জ্ঞান বাড়ে। আর এখনকার বলা হয় না প্রতিবন্ধী, কি চালায়? কথা কন না কেন? মোবাইল। কথাটা বলি, একটা উপন্যাস পড়লেও কিছু না কিছু জ্ঞান পাওয়া যায়, মোবাইল চালাইলে প্রতিবন্ধী হওয়া যায়, কখনো জ্ঞানী হওয়া যায় না। পড়তে হবে বিভিন্ন। আমরা কত বই যে পড়ছি জীবনে, কত বই পড়ছি, কত যে বই পড়ছি। বইয়ের মধ্যে উপন্যাসও ছিল, যৌবনের তাড়না, যৌবক তখন, উপন্যাসও। মাসুদ রানার এমন কোনো লেখা নাই বাদ দিছি, সব পড়ছি জীবনে। তসলিমা নাসরিনের বইও পড়ছি। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে, লস নাই, লস নাই। কারণ তসলিমা নাসরিনের রুচি কেমন এটা জানতে হলে তার লেখা পড়তে হবে। কথা ঠিক বলি না? অনেক বই পড়ছি জীবনে, একেবারে টালে টালে। কত লেখক নাম বললে কইবেন এত লেখা পড়ছেন। পড়ছি। কাসেম বিন আবু বকর, বোরকা পরা সেই মেয়ে, পড়ে নাই, মাদ্রাসা ছাত্র খুঁজে পাওয়া যাবে না তখনকার সময়, সবাই পড়ছে। পড়ছি, কিন্তু পড়ছি, জ্ঞান বাড়ছে। কি বাড়ছে? এখন প্রতিবন্ধী পাইবেন, জ্ঞান পাবেন না, সাধারণ জ্ঞান নাই। কারেন্ট নিউজ একটা ছিল না? হ্যাঁ, পড়ছেন না আপনারা অনেকে? কি জ্ঞান ছিল এগুলোর ভিতরে। কিশোর কণ্ঠ, পাগল হয়ে থাকতাম কোন সময় আইব। কিশোর কণ্ঠ, কি কবিতা, কি গল্প, কি চমৎকার চমৎকার শিক্ষণীয় গল্প ছিল কিশোর কণ্ঠগুলোর ভিতরে। হারায় গেছে, পড়ে না। কিশোর কণ্ঠ ফোলাফেন এখন কিনে, কিন্তু পড়ে না। পড়লে যে মানুষ হওয়া, একজন কিশোর মানুষ হতে হলে যেই চরিত্র নিয়ে বড় হওয়া দরকার, যেই চরিত্র লালন করলে সে সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, মেয়ের পেছে ঘুরবে না, কিশোর কণ্ঠের বিকল্প কিচ্ছু নাই। পড়ে না, পড়ে না।
মাসিক আর তাওহীদ পড়তাম, পটিয়া মাদ্রাসা থেকে বের হইতো প্রতি মাসে মাসে। কত যে পড়ছি জীবনে, সময় ব্যয় করি নাই। আর এখনকার পোলাপান খালি ফেসবুক, খালি ফেসবুক, খালি ফেসবুক। হেতে কিতা দেহে ওই যে শর্ট ভিডিও, এটা আরেকটা প্রতিবন্ধী তৈরি করছে। সময় নেই। গান দেখবেন বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে, আপনি আমার সাথে ফেরেশতা হতে পারবেন না, প্রত্যেক ঘরে ঘরে বাচ্চারা শর্ট ভিডিওতে গান দেখে, আজে বাজে ভিডিও দেখে। এটা বন্ধ করতে পারছি না। আবার যদি বলি এটা বন্ধ করেন, কয় শুনে না, বাচ্চা তো বুঝে না, কান্না করে। কিন্তু বাচ্চা যেগুলা গিলতেছে, মা বাপের কি নাই খবর?